বিসিবি নির্বাচনকে ঘিরে কেন এত বিতর্ক হচ্ছেটা কি? বিসিবি নির্বাচন ঘিরে এটা কি নির্বাচনের প্রস্তুতি চলছে নাকি স্টার জলসা সিরিয়াল? কি আর বলা। অবশ্য বিসিবি যেখানে আছে সেখানে বিতর্ক হবে না, এটা কেমন করে হয় বলুন তো? এখন তাও আবার বিসিবির নির্বাচন। তাহলে ভাবুন, বিতর্ক এবার আকাশ ছুবে, এটা নিশ্চিত বলাই যায়। ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে বাংলাদেশ ক্রিকেটের বড় দুই চরিত্র তামিম ইকবাল আর আমিনুল ইসলাম বুলবুল মুখোমুখি অবস্থানে। ক্রিকেট বোর্ড নির্বাচনে কাউন্সিলর হয়েছেন 10 সাবেক অধিনায়ক, নির্বাচন করতে পারেন অর্ধেক। বর্তমান পরিচালনা পর্ষদের 5 জন কাউন্সিলরশিপ পেয়েছেন আর বাকি 5 জন পাননি। গায়ক থেকে সাংবাদিক, ছাত্র, রাজনীতিবিদ সবাই হয়েছেন ভোটার। সাবেক ক্রিকেটারদের মধ্যে জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট এবং সাবেক অধিনায়ক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশারও এই তালিকায় রয়েছেন। এছাড়াও ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরও ভোটার হয়েছেন। একই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোহাম্মদ সানোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেবব্রত পাল ভোটার হয়েছেন। একের পর এক কার্যক্রমে প্রশ্নবিদ্ধ হচ্ছে বিসিবির নির্বাচন কমিশন। কাউন্সিলর তালিকার আপত্তিপত্র জমা দেওয়ার নির্ধারিত দিনেও কাউকে দেখা যায়নি বিসিবি কার্যালয়ে। তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ক্লাব কর্মকর্তারা। কোনো ক্লাবকেই কাউন্সিলর তালিকা থেকে বাদ দেওয়ার এখতিয়ার কমিশনের নেই বলে দাবি করেছেন তারা। এরই মধ্যে 30টি আপত্তিপত্র জমা দিয়েছে ক্লাব সংস্থা। শুনানির রায় পক্ষে না আসলে আইনি লড়াইয়ে যেতে চান তারা। সব মিলিয়ে বিসিবির নির্বাচন ঘিরে অস্থিরতা বেরিয়ে চলেছে। চলুন আরেকটু চোখ বুলাই ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটের বড় দুই চরিত্রের দিকে। সম্প্রতি এক প্রেস কনফারেন্সে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন তামিম ইকবাল। তবে মজার বিষয় হলো বিসিবি নির্বাচন ঘিরে তামিম বুলবুল দ্বন্দ্ব আর ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। অনেকে এখানে খুঁজে পাচ্ছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে বিএনপির ইশরাক হোসেনের দ্বন্দ্বের সমীকরণ, যা এর আগেও বেশ কিছু ঘটনায় দেখা গেছে। অর্থাৎ বাইরে থেকে তামিল বুলবুল দ্বন্দ্বটা সামনে আসলেও এর পেছনের কারণ হিসেবে আসলে আছেন ইশরাক আসিফের দ্বন্দ্ব। কেউ কেউ আবার বেশ কিছুদিন ধরে চলে আসা সরকার এবং বিএনপি দ্বন্দ্বের ক্রিকেট বোর্ড সংস্করণ হিসেবেও এটিকে দেখছেন। আর তামিম ইকবালকে এখানে মনে করা হচ্ছে বিএনপি সমর্থিত ব্যক্তি হিসেবে। খেলোয়াড় এবং খেলাধুলা নাকি সবসময় রাজনীতির ঊর্ধ্বে, অথচ ক্রিকেট বোর্ড নির্বাচনে এক ঝাঁক রাজনীতিবিদ যুক্ত হয়েছেন। হয়তো পরিচালকও হয়ে যাবেন কেউ, তখন মুখে মুখেই থেকে যাবে খেলার সাথে রাজনীতিকে না জড়ানোর বলি। সবকিছু ঠিক থাকলে আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারদের মতে বিসিবি নির্বাচন ঘিরে যা হচ্ছে এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। তাই বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত। এখন দেখার পালা এই নির্বাচন কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, আর এই নির্বাচনকে ঘিরে রঙ্গমঞ্চে আর কি ঘটে।